কি গো গরমে এত ঘেমে গেছো কি করে? এই যে সেই ধনেপাতা যুদ্ধ করে নিয়ে আসলাম, 3-4টে বাজার ঘুরে এটা পেলাম। কারণ লোটে মাছের সাথে ধনেপাতা না দিলে জমবে না। এই 3-4টে বাজার ঘুরে এই পেলাম, প্রায় 1 ঘন্টা ধরে ঘুরলাম। এই ঘুরে হচ্ছে এক সেই জায়গায়। অমূল্য সম্পদ। হ্যাঁ, বাপ রে বাপ। পুরো খাটনি করে দিলে এই লোটে মাছ খাওয়ার চক্করে। এই যে লোটে মাছের, আজকে লোটে মাছটা করব দু রকমের, একটা গোটা গোটা, একটা ঝুরি লোটে হবে। এটা হচ্ছে তোমার লোটে মাছের গোটা গোটার জন্য কেটে রেখেছি, আর এটা ঝুরির জন্য। কাটাটা একই, শুধু আলাদাভাবে রেখেছি। আর এদিকে যে মশলা করব, ওর জন্য রসুন আর পেঁয়াজটা কেটে নিয়েছি। এবার এটা পেস্ট করব, রসুন, লঙ্কা, পেঁয়াজ, কারণ লোটে মাছে আমরা আদা দিই না। এবার এটা মশলা পেস্ট করে নেবো। আর এই যে টমেটো কেটে রেখেছি, টমেটো ছাড়া তো লোটে মাছ একদম অসম্পূর্ণ। এই মশলা রেডি হয়ে গেছে, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আলুগুলো একটু ভেজে নেবো বেশ লাল লাল করে। আলুগুলো দিয়ে দিলাম। এই যে এবার একটু আলুটার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আবার আলুটাকে একটু ভাজবো। প্রায় ভাজা হয়েই এসছে, এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন আলুটাকে। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে তুলে নিলাম। আলুটা ভেজে তুলে নিলাম। এবার এর মধ্যে একটু বেগুনগুলো ভেজে নেবো। দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুনের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়েও এটাও ভেজে নেবো বেশ একটু লাল লাল করে। এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা একটু তুলে নেবো। এরকম করে একটু ভেজে নিয়েছি, তুলে নেবো এবার বেগুনটাকে। এই যে আলু বেগুন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। দেখলেনই তো এখানে মশলা রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তো এর মধ্যে প্রায় লোটে মাছ আছে 750 গ্রাম। তো ওর জন্য আমি এখানে পেঁয়াজ নিয়েছি 150 গ্রাম পেঁয়াজ নিয়েছি, আর এই 25 গ্রাম মতো রসুন, আর 10-12টা কাঁচা লঙ্কা কুচি। যেহেতু আমরা কাঁচা লঙ্কাটাই খাই, শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি করেই দিয়েছি। তো ওই মশলাটা দিয়ে এবার ভালো করে এই মশলাটাই কষিয়ে নেবো। লোটে মাছে আমরা আদা খাই না, এটা আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা। তো মা বলতো যে লোটে মাছে কখনো আদা দিতে নেই, জানি না কেন, স্বাদ ভালো আসে না লোটে মাছে আদা দিলে। ওই জন্য লোটে মাছে আমরা আদা দিই না, প্লেন রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করি লোটে মাছটা রান্না। এভাবে খেতে খুব অসাধারণ হয়। এই যে মশলাটা কিছুক্ষণ কষানোর পরে এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। এটা দিয়েও একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। টমেটো ছাড়া লোটে মাছ একদম অসম্পূর্ণ, খেতে একদম ভালো লাগে না। যেহেতু আমি টমেটো তরকারিতে খুব বেশি দিই না, খাই না ধরতে গেলে, কিন্তু এটা এমন একটা রান্না, এটা টমেটো না দিলে হবেই না। এই যে টমেটো দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এবার এর মধ্যে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, সামান্য একটু মিষ্টি দেবো, আর একটু রঙের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো। কারণ লোটে মাছ লাল লাল না হলে একদম ভালো লাগবে না। এবার ভালো করে মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নেবো। সুন্দর করে মশলাগুলো একসাথে মিশিয়ে ভালো করে তেল না ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা পুরো তেল না ছাড়া অবধি, সুন্দর করে। যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসে মশলার, ততক্ষণ বেশ ভালো করে পুরো কষিয়ে নিতে হবে মশলাটাকে। এই মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে ভালো করে বেশ তেলটাও ছেড়ে গেছে। এবার এর মধ্যে লোটে মাছটা দিয়ে দেবো। যে লোটে মাছটা দিয়ে দিলাম, তার সাথে ভাজা বেগুন আলুটাও দিয়ে দিলাম। এবার এই যে ভালো করে মাছটা মশলাটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেবো। যেহেতু গোটা গোটা লোটে মাছটা করবো, ওর জন্য একটু মানে মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে মাছটার সাথে মশলাটা মিশিয়ে নেবো।
নাহলে মাছটা ভেঙে যাবে। ওই জন্য ভালো করে আগেই মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে ঢেকে দেবো। এই যে মশলার সাথে ভালো করে মাছ, আলু, বেগুন মিশিয়ে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে ঢেকে দেবো। এই 5 মিনিট পরে এবার একটু ঢাকনাটা খুলে দেখি। এই যে বেশ হালকা করে একদম নাড়াতে হবে, যেহেতু গোটা গোটা করবো। জোরে জোরে নাড়ালে তো একদম ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ওর জন্য হালকা হালকা করে নাড়িয়ে নিলাম। প্রায় হয়েই এসছে, আবার একটু ঢেকে দেবো। যেহেতু গোটা গোটা করবো তো জন্য একটু ঢেকে 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 ঢেকেই করতে হবে। বেশি নাড়ানাড়ি করা যাবে না, নাড়ানাড়ি করলেই মাছ গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই যে লোটে মাছটা প্রায় কমপ্লিট। এবার এর মধ্যে একটু ধনেপাতা কুচিয়ে দেবো। এই সেই অমূল্য সম্পদ ধনেপাতা, যেটা খুঁজতে গিয়ে আমার বর তো পুরো একদম ঘেমে কেটে একদম অস্থির হয়ে একাকার। এই ধনেপাতা দিলাম, দিয়ে এবার একটু 2-3 মিনিট ফুটলো পরেই নামিয়ে দেবো আমাদের লোটে মাছ। এই যে আমাদের লোটে মাছ কমপ্লিট হয়ে গেছে। এবার এটা গামলায় নামিয়ে নেব। রেডি আমাদের লোটে। কি করছো বাবা রে? ল্যাব তো খিদে পেয়েছে লোটে মাছের গন্ধ শুনে। লোটে মাছের টিফিন করবো, কিন্তু সেই অমূল্য ধনে পাতা খুঁজতে খুঁজতে এত বেলা হয়ে গেল, সেই দুপুরবেলায় হয়ে গেল রান্না করতে। ভেবেছিলাম সকাল সকাল হবে, বাইরেও টিফিন করলাম, খিদে পেয়ে আর টিফিন কোথায়, একবার দুপুরের খাবারই হয়ে যাচ্ছে, প্রায় 1টা বাজতে চলবে। খাও, চলো ঘরে চলো, ঘরে চলো, এখানে প্রচণ্ড গরম। এই যে আমার মেয়ে পড়তে পড়তে খিদে পেয়ে গেছে, বিছানার ওপর বইছি টানো, পড়তে পড়তে খিদে পেয়ে গেছে, এখন ফোন নিয়ে বসেছে। কেমন হয়েছে টেস্ট? হ্যালো, হেভি হেভি। এই যে বাবা মেয়েকে খাইয়ে দিচ্ছে ইয়াম ইয়াম করে। এই লোটে মাছ যে কি ফেভারিট খেতে। লোটে মাছ হলে যে লোটে মাছের ঝুড়ি করব, ওর জন্য বেগুন আলু একসাথে ভেজে নিচ্ছি। আলুটা একটু আগে দিয়ে দিয়েছিলাম, আগে লাল লাল করে একটু ভাজার পরে বেগুনটা দিলাম কিছুক্ষণ পরে। তো এর মধ্যে একটু নুন দিয়ে সামান্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে বেগুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবার এই যে মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, আর ওই একটা ছোট্ট সাইজের রসুন আছে, আর 5-6টা কাঁচা লঙ্কা একসাথে বাটা, ওটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু টমেটোও দিয়ে দিলাম, এটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা হালকা কিছুক্ষণ 2-3 মিনিট কষানোর পর অল্প করে সেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো, একটু হলুদ দেবো, দিয়ে এবার ভালো করে আবার একটু নাড়িয়ে নেব। মশলাটা বেশ সুন্দর করে তেল না ছাড়া অবধি কষিয়ে নেব। এই মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। তেল ছেড়ে গেছে মশলাটা দিয়ে, কষেই গেছে মশলাটা পুরো। এই মশলাটা কষে গেছে, এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে আলু বেগুন দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা তো ঝুড়ি হবে, তো মাছগুলো ভেঙেই যাবে সব। এই যে লোটা মাছের ঝুড়িটা পড়ছে এখন। এই যে
মশলাটা দেখলেন তো, দিলাম, কষালাম। এই যে এবার এরকম করে বেশ সুন্দর করে একবারে পুরো ঘেটে ফেলতে হবে, ঘেটে দিয়ে এভাবে ভালো করে কষাতে হবে, তেল না ছাড়া অবধি একদম। এই যে ঝুড়ি প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ধনেপাতা কুচি দেবো, ধনেপাতা কুচি দিয়ে এই আর 1-2 মিনিট নাড়লেই রেডি হয়ে যাবে আমাদের লোটে মাছের ঝুড়ি। রেডি হয়ে গেছে আমাদের লোটে মাছের ঝুড়ি। দেখলেনই তো, তখন গরম গরম লোটে মাছ দিয়ে ভাত একদম খেয়ে সাফার করে দিয়েছে। তো এখন আবার দুপুরের খাবারটা খেতে বসেছে। খেয়ে পেয়ে মন ভরেনি, তখন তোমাদের সকালের টিফিনের মতন একটু খেয়েছে। টিফিন আর কি, কত বেলা হয়ে গেছে টিফিন তো খেয়েছে। এইবার স্নান টান করে উঠে যে দুপুরের খাবার খেতে বসেছে। বাবা মেয়ে একসাথে খেতে বসেছে। দেখি আজকে কি কি আছে। এইখানে আছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি, এখানে আছে লোটে মাছ ওই গোটা গোটা যেটা করেছি ওইটা, আর এটা তো ঝুড়ি দেখলেনই তো। এই যে এখন কি গো, ঝুড়ি দিয়ে খাওয়া স্টার্ট করে দিলে? তখন গোটা দিয়ে খেলাম, ওটাও ভালো লাগলো, ঝুড়িটাই খেয়ে দেখি। আর ওইটা খাবে না? ওটা পরে দেখাই। ঝুড়ি দিয়ে খাই, ঝুড়িটাও খুব সুন্দর হয়েছে। তা যাই হোক, খেয়ে নিই, আবার দেখা হবে পরে। এই এখন খেতে বসলাম, অনেক রাত হয়ে গেছে, একটু রিলস ফিলস বানাচ্ছিলাম, তাই দেরি হয়ে গেছে। ওই খেয়ে নিই। আপনারা সবাই ভালো থাকবেন। যদি ব্লগটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। ধন্যবাদ, গুড নাইট।